পিনাকি ভট্টাচার্যের মতো লোক প্যারিসে বসে তিনি বিএনপি নেতৃবৃন্দ যারা মুক্তিযুদ্ধ করেছেন বা মুক্তিযুদ্ধের সক্ষের লোক তাদেরকে তিনি আক্রমণ করছেন। ইটস নট ফেয়ার। আপনি আক্রমণ করেছেন বুঝলাম, আওয়ামী লীগের লোকজনকে করেছেন, তারা এই আপনার জুলাই অগাস্টের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। আপনার বিএনপি 16-17 বছর ধরে তারা ক্ষমতার বাইরে ছিল। এখন তারা যেহেতু একটা ফর্মিডেবল ফোর্স হিসেবে ফাঁকা মাঠ, আওয়ামী লীগ নেই, তার সবচেয়ে বড় দল বিএনপি। এখন বিএনপি যেহেতু নির্বাচনের দাবি তুলছে, আপনার ভালো লাগছে না, আপনি সেখানে থেকে হুয়াই, আপনার এই যে পিনাকি ভট্টাচার্য, আপনি কি নির্বাচিত একটা লোক? আপনি কার পয়সা চলেন? এই প্রশ্ন তো তুলবে মানুষ। লম্বা লম্বা কথা বলেন। আমাদের বাংলাদেশের এই সরকারের দ্বারা নিয়োজিত প্রথম একমাত্র নারী ভাইস চ্যান্সেলর দীপানের বোন অভিজিৎ হত্যাকাণ্ডের কারণে তাকে হত্যা করা হয়েছে। যেহেতু অভিজিতের বই তিনি প্রকাশ করেছিলেন, এটা নিয়ে স্টেট ডিপার্টমেন্ট ইনভলভ, $5 মিলিয়ন বাউন্টি ঘোষণা করা আছে। সেই বিদুষী অধ্যাপক প্রফেসর ডক্টর সুচিতা শর্মিনকে আপনি ষড়যন্ত্র করে বের করার মূল কারিগর কিন্তু এই পিনাকি ভট্টাচার্য। কবে কোন একটা অনুষ্ঠানে দীপমণির সঙ্গে একটা ছবি তুলেছিলেন, সেটা একসঙ্গে ট্যাগ করে তিনি বরিশাল ইউনিভার্সিটিতে জয়েন করার সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন, বলেছেন যে এটা দীপমণির লোক। প্রশ্নই আসেন, আমরা তো চিনি প্রফেসর সুচিতা শর্মাকে। এই যে ট্যাগিং করে কিছু ছেলে মেয়েকে বিভ্রান্ত করে পরে আন্দোলন পাকিয়ে রীতিমতো সঙ্গে প্রভিসি এবং ট্রেজারার যারা বিএনপি ঘরানার মানুষ তাদের সহ বিদায় করে দিয়েছেন। তার মানে -4 এর যে বিষয়টা, সেটার পিছনে পিনাকি ভট্টাচার্য পরিপূর্ণভাবে যুক্ত। দেখা যাচ্ছে উনি অঙ্গুলি হেলনের যেখানে সেখানে যে কোনো কারো উপর হামলে পড়ছেন, চড়াও হচ্ছেন এবং ইউনুসের হ্যান্ডেল হিসেবে কাজ করছেন। ইউনুস নিজে যেটা বলতে পারছেন না, এখানে ঢাকায় আপনার শফিক সাহেবকে দিয়ে বলাচ্ছেন, আর বাইরে থেকে প্যারিসে বসে বলাচ্ছেন, এবং সেখানে আবার একটা ট্রায়াল তৈরি করে নিয়েছেন। ইলিয়াসও আছেন, আমাদের স্নেহভাজন আপনার কনক সরোয়ারও, কনক সবচেয়ে সভ্যতা মেনে চলছেন। এটা তিনজনের মধ্যে করে শিরোমণি হচ্ছেন আপনার এই পিনাকি ভট্টাচার্য। মুখে যা আসে তার ভাষা দেখেছেন, লজ্জা করে আমার। মানে একজন শিক্ষিত মানুষ কিভাবে এই ভাষায় কথা বলে, একেবারে ভালগার অফ দ্য হাইয়েস্ট অর্ডার। আমি তো বলি কুৎসিতা জনিত অপজনন তার এই কাজ কারবার। আর তার বিয়ে তো শুদ্ধ না। তিনি একজন মুসলমান নারীকে বিয়ে করেছেন নিজে রাস শ্রেণীর ব্রাহ্মণ হয়ে। সে কারণেই তিনি সহবেথী। ইউনুসের বিবাহ একই কায়দায় হয়েছে, সেই জন্য তিনি ইউনুসের পক্ষ অবলম্বন করছেন। না না, সময় এসছে, কল স্পেড স্পেড, কথা বলতে হবে। না বলতে বলতে আমরা ভদ্রতা করতে করতে এদেরকে ছাড় দিয়ে এমন একটা জায়গায় চলে মানে উঠিয়ে দিয়েছি, এদের গাছের মগডালে উঠে গেছে, এখন নামানোর সময়। আপনি লক্ষ লক্ষ আপনার ধর্মপ্রাণ মুসল্লি তৌহিদি জনতা, তারা কিন্তু আপনার এই পিনাকি ভট্টাচার্য, তিনি একটা ব্রাহ্মণ সনাতন ধর্মের লোক যদি না মুসলমান হয়ে থাকেন, সেটাও কিন্তু বলছেন না। তিনি ওয়াজ করে যাচ্ছেন এবং আমাদের মাওলানারা শুনছেন। অবশ্যই তামাশার পর্যায়ে ছাড়িয়ে গেছে, এটা পুরো জাতিকে দেশকে জিম্মি করে ফেলেছে। তার নামে মামলা আছে, তিনি যদি দেশে আসেন তাকে তো বিচারের সম্মুখীন হতে হবে। আপনার পাইওনিয়ার নামে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ছিল, সেখানে তিনি কর্মরত ছিলেন এবং তার কারণে প্রায় 200-রও বেশি শিশু মারা গেছে। ইতিহাসের অংশ। আমরা তো বলি না খারাপ কথা বললে খাবার দরকার, কিন্তু তিনি তো কাউকে ছাড় দিচ্ছেন না। পিনাকি ভট্টাচার্যের বন্ধু দীপমণির বিরুদ্ধে আমি বিদ্রোহ করেছিলাম। কারণ কাউকে না কাউকে তো দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তা না হলে এইসব অনাচার, অনিয়ম এবং জ্যাঠামি চলতেই থাকবে, which is not acceptable. আমি আপনার কখনোই ভীত হইনি এবং কোনো আমলেই না। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম আগের শোতে যে আমি আজ পর্যন্ত কাউকে গালিগালাজ করিনি। আমি আপনার শেখ হাসিনাকে কোনো গালি দিইনি কখনো, আমি বেগম জিয়াকে কখনো কোনো গালিগালাজ করিনি, আমি প্রয়াত জিয়াউল এরশাদকে আমি কোনোদিন কোনো গালিগালাজ করিনি।
প্রয়াত নিজামীকে আমি কোনোদিন গালিগালাজ করি, কাউকে রাজাকার বলিনি, কাউকে স্বৈরাচার বলিনি, কাউকে ফ্যাসিস্ট বলিনি টিল টু ডেট। তো এই ধরনের লোকের সংখ্যা তো খুব বেশি পাবেন না, সেই জন্য আমার সৎ সাহস আছে। আমি তো শেখ হাসিনার নামে আমলে আপনার মামলা লড়েছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে আমার নামে মামলা হয়েছিল নির্বাচন নিয়ে কথা বলার কারণে, এবং সেই মামলায় জিতেছি। 1.5 বছর ধরে আদালত আঙ্গিনায় আমাকে দৌড়দৌড়ি করতে হয়েছে। পিনাকি ভট্টাচার্য তখন কোথায় ছিলেন? আমি যখন সাহস করে দীপুমণির অনাচারের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করছিলাম লাইভ, তখন তারা কোথায় ছিলেন? তো ট্র্যাক রেকর্ড আছে। এটা আসলে ওই যে আমাদের আমরা না বলতে বলতে এই অবস্থা হয়েছে। আমার মতো সবাই যদি এখন গর্জে ওঠেন তাহলে কিন্তু ট্র্যাকে চলে আসবে, এভাবে চলতে পারে না। মানে মব কোনো শাসন ব্যবস্থা হতে পারে না, ইম্পসিবল। পৃথিবীর কোনো দেশে মব আপনার অনন্তকাল 10 মাস ধরে চলতে পারে না। তার যদি এতই শখ লাগে যুদ্ধ করার, ঢাকায় চলে আসুন না, মামলা ফেস করুন। মহাত্মা গান্ধীর যে নন ভায়োলেন্ট স্টাইল, সেটা এখনো রেলেভেন্ট। সবাই যদি রুখে দাঁড়ান এবং আপনার অহিংস আপনার অবস্থান নেন, তাহলে এসব জারি জুরি সব চলে যাবে। প্রফেসর ইউনূস যেখান থেকে এসছেন সেখানে চলে যাবেন। উনি মনে করবেন এনাফ ইজ এনাফ। তিনি তো নিজেই বলতে পারেন, ম্যাচিওরড ম্যান। তাকে কেন নাহিদ ইসলামের মাধ্যমে বলতে হবে আমি পদত্যাগ করতে চাই? আপনার ইউনূস সাহেব যারা চাচ্ছেন গৃহযুদ্ধ, সেদিকে দেশকে নেওয়া যাবে না, দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে অহিংস অবস্থায় যদি আমরা সোচ্চার হই, মিলিয়ন পিপল যদি মার্চ করে, তাহলে কোথায় ভেসে চলে যাবে? এ সমস্ত জায়গায় যদি কাটবে না, কালাকাল চলবে না। এই কথা বলার চেষ্টা করছে তারা, যে অবস্থান নিচ্ছে ডিসেম্বর, সে কারণে তাদের উপর বিলা হয়ে গেছে। এই পিনাকির ভাষা ব্যবহার করলাম। সবাইকে যে যার অবস্থানের থেকে অহিংস কায়দায় আপনার প্রতিবাদ করতে হবে, প্রতিবাদী হতে হবে, মেনে নেওয়া যাবে না। যাচ্ছেন ওনার স্বপ্নের যে রাজনৈতিক দল, এই নেগোসিয়েশনে তিনি রাজি হননি বলেই তো এতদিন অপেক্ষা করলেন। ইনানিতে যে বৈঠক হয়েছিল জিয়াল মঈনের সঙ্গে তার এবং ফখরুদ্দিনের, সেখানে তিনি বলেছিলেন টানা 10 বছর তিনি ক্ষমতায় থাকতে চান, তা না হলে তো ওনার খায়েশ মিটবে না। তো তখন ফখরুদ্দিন মঈনুদ্দিনরা রাজি হননি, সেই জন্য সেই সরকার দায়িত্ব তিনি নেননি। তাকে কিন্তু বলা হয়েছিল, পরিষ্কার খেয়াল আছে আমার, তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, তিনি ফোনই ধরেন।